এতক্ষণে নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। বলেছিলাম আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। আমি করি না কোনো কমিটমেন্ট, নেই না কোনো অ্যাপয়েন্টমেন্ট, দেই শুধু পানিশমেন্ট। কোথায় লুকিয়েছিস তুই? সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়া। তোদের বেঁচে থাকার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তোরা সেই সুযোগে আমার কলিজায় কঠিন দাগ দিয়েছিস। তাই তোদের রক্ত দিয়ে আমি সেই দাগ মুছে ফেলবো। সওদাগর বংশের কুলাঙ্গার, তোর তো এই পরিণতি হবে। লাশের খেলা ওই রাজাবাবু যখন শুরু করেছে তখন সেটা শেষ করব আমি।
আমি সেই ধারালো করাত যত ধরি তার জীবন হয়ে যায় বরবাদ। মানুষ ভেবে কাজ করে, আর এই ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। হ্যাঁ রাজা বাবু, আমাদের লোক মরেনি, শহীদ হয়েছে। আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। এই লড়াইয়ে আপনাদের আমার সাথে থাকার কোনো দরকার নেই। আজ থেকে ওই সওদাগরদের বিরুদ্ধে আমি একাই লড়ব। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ, তুমি রহম করেছো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। হ্যালো মিস্টার রাজা বাবু। এখানে এসে রাজা বাবু হয়ে বেশ ভালোই আছো দেখছি। আপনারা সবাই যাকে এ বাড়ির সন্তান মনে করছেন, সে আসলে এ বাড়ির সন্তান নয়। সে হচ্ছে ঢাকা শহরের এতিমখানার এতিম ছেলে। আর এই এতিমটাকে মিস্টার রাজীব চৌধুরী এই সৈয়দ বাড়িতে দত্তক হিসেবে নিয়ে এসেছেন। যে হোটেলে গিয়ে মিস্টার রাজীব চৌধুরী ওকে দত্তক হিসেবে নিয়েছেন, সেই হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে পাওয়া এই ছবি তার প্রমাণ। এখন আপনারাই বলুন, নিজের নাতিকে কি কেউ দত্তক হিসেবে নিয়ে আসে? তুই এ বাড়ির সন্তান না, কথাটা স্বীকার কর। চুপ করে আছিস কেন? বল। অফিসার, আমার ছেলের কলার ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, এই পুলিশ অফিসার যা বলছে সব মিথ্যে। তুই আমার সন্তান, এই সৈয়দ বাড়ির রাজা বাবু। তুই এ বাড়ির নকল সন্তান হয়ে এসেছিস, তার মানে তুই জানিস আসল সন্তান কোথায়। বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। নিশ্চয়ই ওকে তুই খুন করেছিস।